কাটরা মসজিদ দ্বার কথা বলে জানবো এখানের এক ব্যক্তির থেকে, তারপর ভেতরে নিয়ে যাব আপনাদের। আমি পেয়েছি এক পুরানো মানুষ এখানকার। দাদা ভাই, আপনার নাম? আমার নাম হচ্ছে বাবুলাল দেবনাথ। আবার ফেসবুকে ছেড়ে না, তখন না না না, অফিস অফিস দেখতে পেলে তখন বলে ওখানে বসে বসে আবার গাইড করা হচ্ছে দাদা এই ডিউটিতে। এর ঘটনাটা বলুন। হ্যাঁ, ওই যে বললাম এটার নাম হচ্ছে আজিম কাটরা মসজিদ। নবাব মুর্শিদ কুলিকার মেয়ে সুজাউদ্দৌলার বইয়ে কবর আছে সিঁড়ির নিচে। আচ্ছা আর উপরে যে মসজিদটা ছিল তখনকার দিনে ভূমিকম্প ভেঙে যায় 1897 খ্রিস্টাব্দে। আর একটাই গেট, একটাই দেওয়াল আছে, উপরে 5টা গেট 5টা গম্বুজ ছিল। তখনকার দিনে ভূমিকম্প ধ্বংস হয়ে যায়। আচ্ছা, এখানে আমি ভেতরে গেলে কি পাবো? ভিতরে গেলে প্রথম স্টার্টিংয়ে সিঁড়ির বাম দিকে দেখা যাবে গেট। গেটটা আছে গ্রিল দরজা, তার ভিতরে প্রবেশ করলেই দেখা যাবে তালা দেওয়া ঘরটাতে আছে কবরটা বেগমে। আচ্ছা, আর মসজিদের? হ্যাঁ, উপরের অংশ মসজিদের সিঁড়ির উপর দিয়ে উঠলে দেখা যাবে ভাঙা অংশ আছে একটা গেট। আচ্ছা, ঠিক আছে, যাই দেখি। এই গেট, তখনকার দিনের কারুকার্য, দেখুন। সুন্দর সুসজ্জিত। ওনার কথা অনুযায়ী এই বাঁদিকেই ছিল ওনার কবর সমাধি। এটাই সেই কবরস্থান। লোহার ঘর, যা যা বলেছেন সব মিলে যাচ্ছে। এই যে মসজিদের একটাই গেট আছে। গেটের কিছুটা অংশ আছে, পুরো গেটও বলা যায় না, ভূমিকম্পের ফলে নষ্ট হয়ে যায়। 5টা গেট ছিল, একটির অবশিষ্ট অংশ। আমার বলার অর্থ, তখনকার দিনের শিল্পীর কাজ দেখুন, নিখুঁত, তো সুন্দর ডিজাইন, নিখুঁত কাজ। আজ কত, কি বলবো, কত 100 বছর পরেও এখনো তো দাঁড়িয়ে রয়েছে এই গেট। ফাঁকা জায়গা এখন। কত কিছুর না স্মৃতি জড়ানো এই জায়গা। এই গেট এখনো পরিষ্কার পরিচ্ছন্ন। আজ এই পর্যন্তই।